হাই ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমরা ঘুরলাম আর আপনাদেরও দেখালাম নিউ দিল্লির বিভিন্ন জায়গা। এই ভিডিওতে আপনারা দেখবেন আমরা নিউ দিল্লি থেকে পাঞ্জাব কিভাবে পৌঁছালাম এবং পাঞ্জাবের আমরা কোথায় কোথায় ঘুরলাম, আমরা পাঞ্জাবের কোথায় ছিলাম তার যাবতীয় তথ্য। হাই বন্ধুরা, লাগেজ প্যাক করে অবশেষে এসে পৌঁছালাম 5:30টার সময় দিল্লির নিজামুদ্দিন স্টেশনে। আমি এখন আছি আজরাত নিজামুদ্দিন স্টেশন। এখান থেকে 6:45-এ আমাদের ট্রেন আছে গোল্ডেন টেম্পল এক্সপ্রেস, যেটা অমৃতসর পৌঁছাচ্ছে কালকে সকাল 6টা। তো চলো এখান থেকে এবার পাঞ্জাবে, তো দিল্লির জার্নি আজকে কমপ্লিট। এখান থেকে পাঞ্জাবের দিকে যাওয়া যায়। বন্ধুরা, নিজামুদ্দিন প্ল্যাটফর্মে মোটামুটি 40 মিনিট ওয়েট করার পরে অবশেষে আমাদের ট্রেন ঢুকলো স্বর্ণমন্দির মেল বা গোল্ডেন টেম্পল এক্সপ্রেস। 12903 বা 12904 গোল্ডেন টেম্পল এক্সপ্রেস হলো ভারতের একটি দীর্ঘ দূরত্বতম এক্সপ্রেস ট্রেন। একে সুপারফাস্ট ট্রেনও বলা যায়। এই ট্রেনটি মুম্বাই থেকে শুরু করে গুজরাট, রাজস্থান, দিল্লি, হরিয়ানা হয়ে পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত চলে। এই ট্রেনে টোটাল 22খানা কোচ আছে। এই 22টা কোচের মধ্যে একটা ফার্স্ট এসি, 2টো এসি 2 টায়ার, 6টা এসি 3 টায়ার, 6খানা স্লিপার ক্লাস, 4টে জেনারেল সিটিং, একটা প্যান্ট্রি কার, এছাড়া 2টো এসএলআর বা ইওজি ক্লাস আছে। এসএলআর বা ইওজি ক্লাস ব্যবহৃত হয় পাওয়ার জেনারেটর এবং গার্ডদের জন্য। অবশেষে 6:45-এ ট্রেনটি ছাড়লেও নিজামুদ্দিন স্টেশন থেকে। এবার দিল্লিকে বিদায় জানিয়ে পাঞ্জাবের দিকে চললাম। আমরা যেই ট্রেনটিতে উঠেছিলাম এটি একদম নতুন ট্রেন। নতুন ট্রেনে চড়ার মজাটাই আলাদা, তাই না? আপনারা যারা দিল্লি থেকে পাঞ্জাব যাওয়ার জন্য এই ট্রেনটি ধরবেন তাদের জন্য বলে রাখি, এই ট্রেনটি টোটাল 10+ হল্ট নেয়, যেমন গাজিয়াবাদ, মিরাট সিটি, মিরাট ক্যান্টনমেন্ট, মুজাফফরনগর, সাহারানপুর হয়ে আম্বালা, লুধিয়ানা, জালান্দারপুর হয়ে অমৃতসর কিন্তু ট্রেনটি ঢোকে। গুড মর্নিং। তো এখন বাজে 5:30। আমরা এখন ট্রেনে পড়েছি অমৃতসরে। তো দিল্লিতে পেয়েছিলাম গরম, আর অমৃতসরে হচ্ছে নতুন রকম বৃষ্টি চলছে। তো জায়গা চেঞ্জ, তাদের সাথে ওয়েদারও চেঞ্জ, বেশ ভালোই লাগছে। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে। অমৃতসরে গরমটা আমাদের যেতে হবে না, তো ঘুরতে দারুণ লাগবে। আর এখানে আসার পর থেকে একের পর এক সব সরকার দিতে দেখছি, তো মনটা উঠতে পড়ে গেছে। ছোটবেলা থেকেই আমি সরকার দিতে খুব ভালোবাসি, পছন্দ করি আমি। তো দারুণ লাগবে। আর ফ্রেশ মুড, ফ্রেশ মর্নিং, নিউ ডে, নিউ লাইফ অ্যান্ড exciting life, sorry, and exciting life, because ঘুরতে আমি খুবই ভালোবাসি। দিল্লিতে ছিল প্রচণ্ড গরম, আর পাঞ্জাবে এসে পেলাম তেমনই বৃষ্টি। যেমন স্টেট চেঞ্জ হলো তেমনি ওয়েদার বাবা জীবনও কিন্তু বদলে গেল। সত্যি প্রকৃতি কিন্তু আমাদের দারুণ খেলা দেখাচ্ছিল। একদম পাঞ্জাবে নামতে না নামতেই ঝমঝমিয়ে বৃষ্টি, তার সাথে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। অবশেষে ভোর 5:30টার সময় আমরা গিয়ে পৌঁছালাম অমৃতসরে। ট্রেনটা কিন্তু বেশ অনেকক্ষণই লেট ছিল। অমৃতসর থেকে একটা অটো বুক করে চলতে শুরু করলাম হোটেলের দিকে। হোটেলটা খুব বেশি দূরত্বে নেই আমাদের। এইরকম বৃষ্টি, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বন্ধুরা, অনেকটাই ভিজে গেছি। হোটেলে উঠে সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, আরেকটা কথা, ছোটোবেলা থেকেই পাঞ্জাবিদের খুব ভালো লাগতো, তো খুব ইচ্ছা ছিল পাঞ্জাবে আসা। এবার সেই স্বপ্নটা আমার পূরণ হলো। তাহলে চলো সকাল থেকে পাঞ্জাবের নানান জায়গায় ঘুরে বেড়াবো। তাহলে চলি, এবার হোটেলে উঠি, ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। So guys,
হোটেলে তো পৌঁছে গেছি, বাট এইখানে এখনো অবধি কিন্তু সকাল হয়নি। তো জাস্ট মানে হালকা হালকা আলো দেখা দিয়েছে। তো এখন বাজে প্রায় 6টার উপরে। তো এখন বাজে প্রায় 6টার উপরে। আমি তোমাদের বাইরে নিয়ে গিয়ে দেখাবো যে এখনো অবধি কিন্তু এখানে সকাল পুরোপুরি হয়নি, যেটা আমাদের কলকাতায় এতক্ষণে প্রায় আলো পুরোটাই ফুটে যায়, দেখা যায়। সো চলো দেখে নেওয়া যায়। দেখতেই পাচ্ছ এখন বাজে 6টা, কিন্তু এটা কিন্তু একবার মনে হচ্ছে না যে এটা ছটার সকাল। এটা কিন্তু মনে হচ্ছে যে এখন ওই 4:30 5টা যদি কলকাতায় হতো তাহলে এটা 4:30 5টা বলতে পারতাম, বাট এখন বাজে কিন্তু 6টা। দেখতেই পাচ্ছ 6টার আলো এত কম হয় না। তো সকাল থেকেই প্রচণ্ড রকমভাবে বৃষ্টি। তো এই বৃষ্টি মানে ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে বৃষ্টি, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো ওয়েদারটা বেশ ভালোই লাগছে, কিন্তু ট্যুর করার জন্য বা ট্রাভেল করার জন্য মানে কোনো জায়গায় মানে সাইট সিন করার জন্য কিন্তু এই ওয়েদারটা মোটেও সুইটেবল নয়। কারণ কি, আমাদের মানে দিল্লিতে যখন আমরা ছিলাম তখন ছিল হালকা গরম। তো দিল্লি থেকে যখন আমরা চলে আসলাম পাঞ্জাবে তখন হয়ে গেল হালকা ঠান্ডা। তো এই যে ওয়েদারের যে মানে চেঞ্জেসটা, এটা কিন্তু শরীরকে খুবই করে। যাই হোক, দেখতেই পাচ্ছ আর একটু আগে দেখাতে পারতাম, বাট তখন পুরো ছিল অন্ধকার একদম। তো সেই সময় দেখালে পরে হয়তো আরও ভালো হতো, বাট এই হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের মানে বুঝতেই পারছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো হোটেলে ঢুকতে বা এই যে মানে সব কিছু রুম টুম দেখে সব কিছু সেটেল করতে টাইমটা লেগে গেল একটু। তো সেই জন্যই ঠান্ডা হাওয়া দিচ্ছে। এদিকে একটা চার্চ আছে, এসটি পালস চার্চ। তো দেখো, আমাদের হোটেলটা কিন্তু একদম সেন্ট পল চার্চের ঠিক অপোজিটে আছে হোটেল সঞ্জোগ। এই হোটেলটা কিন্তু খুব সুন্দর একটি হোটেল। পরের ভিডিওতে আমি এই হোটেলের ভেতরের ভিডিও আপনাদেরকে দেখাবো। আমি এখন রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হই, আবার বেরিয়ে পড়বো ঘুরতে। হোয়াটসঅ্যাপ গাইস, তো পাঞ্জাবের আজকের ট্রাভেল আমাদের শুরু হলো, আজকের ঘোরা আমাদের শুরু হলো পাঞ্জাবে। তো আগের দিন তোমরা দেখেছো দিল্লির ভিডিও, দিল্লি যতটা পেরেছি নিউ দিল্লি কভার করেছি। তো আজকে যাব হচ্ছে পাঞ্জাব, মানে অমৃতসর। পাঞ্জাব তো অনেক বড় এরিয়া, যেমন রয়েছে আমাদের পাঞ্জাবের চণ্ডীগড় আছে, তারপরে হচ্ছে লুধিয়ানা আছে। তো সেসব জায়গাতে যেতে পারবো না। তো পাঞ্জাবটা 1 ডে ট্যুর আছে আমাদের। তো পাঞ্জাবে আমরা যাচ্ছি আজকে হচ্ছে অমৃতসরে, যেমন গোল্ডেন টেম্পল, তারপরে হচ্ছে তোমার জালিয়ানওয়ালাবাগ, দেন আমরা যাবো ওয়াঘা বর্ডার, দুর্গা মন্দির। তো আরও দুটো একটা জায়গায় আমরা যাব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ, আজকের ভিডিও, এবং ট্যুর ট্রাভেল টু পাঞ্জাব, টু পাঞ্জাব, বাংলায় বলি ভ্রমণ পাঞ্জাব। চলো বন্ধুরা, আমরা যেহেতু একটি গ্রুপ ট্যুরে গেছিলাম, তাই সেক্ষেত্রে আমাদের কাছে বড় গাড়ি ছিল 26 সিটারের ট্রাভেলার, এবং এই জাতীয় গাড়ি জালিয়ানওয়ালাবাগের প্রাঙ্গণে বা ওই এরিয়াতে অ্যালাউ নেই, কারণ ওটা একটা মার্কেট প্লেস। তাই আমরা একটা অটো বুক করে বেরিয়ে পড়লাম জালিয়ানওয়ালাবাগের দিকে। যেহেতু জালিয়ানওয়ালাবাগ এবং গোল্ডেন টেম্পল দুটোই প্রায় পাশাপাশি, তাই জন্য এই অটো করেই আমরা দুটো ট্যুর একসাথেই করে নেব। অটো এক জায়গায় রেখে প্রথমে আমরা যাব জালিয়ানওয়ালাবাগ, তারপরে আমরা গোল্ডেন টেম্পলের দিকে যাব। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ গৌরব। তো পাঞ্জাব ট্রিপের আজকে ফার্স্ট ডে, এবং এখন আমরা চলে এসেছি জালিয়ানওয়ালাবাগ। তো তোমাদের আমি এখন ঘুরে দেখাবো জালিয়ানওয়ালাবাগ। চলো দেখে নেওয়া যাক। আমার তো বাইরে থেকেই দারুণ লাগছে বস, তো ভেতর থেকে দেখে নেওয়া যাক। চলুন তাহলে কিছু সিনেমাটিক ফুটেজ এনজয় করা যাক। এখানকার এইরকম স্ট্রাকচারের বিল্ডিং বা
কনক্রিটের রাস্তা দেখে খানিকক্ষণের জন্য ভুলেই গেছিলাম যে আমি ইন্ডিয়াতে আছি। হয়তো এটা পাঞ্জাব বলেই কিন্তু সম্ভব, এবং পাঞ্জাবিরা তাদের সেই স্থাপত্যটা বজায় রেখেছে এখনও। এটা শুধু একটি বাগান নয়, এটা জালিয়ানওয়ালা বাগ, সেই স্থান যেখানে 1919 সালে ব্রিটিশ জেনারেল ডায়ার ও তার গোর্খা বাহিনীর নির্মম গুলিতে শত শত নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছিলেন। একটি উৎসবের দিন পরিণত হয়েছিল মৃত্যুকূপে। এই রক্তপাত আমাদের স্বাধীনতার আগুন জ্বালিয়েছিল, আর আজও ওই মাটি কথা বলে ত্যাগ, সাহস আর আত্মবলের। শ্রদ্ধা জানাই শহীদদের, শ্রদ্ধা জানাই আমাদের সেই পাঞ্জাবি ভাই বোনদের যারা রক্ত দিয়ে লিখেছিলেন ইতিহাস। তো এখন আমরা আছি জালিয়ানওয়ালা, দেখতেই পাচ্ছ আমার পেছনে আছে সেই জালিয়ানওয়ালা মূর্তি। তো বাট আজকে ঢুকতে পারবো না, তার কারণটা হচ্ছে আজকে এখানে বন্ধ আছে। তো যতদূর পারলাম বাইরে থেকে কিছু ছবি নিয়েছি, বাট ভেতর থেকে কিছু নিতে পারবো না, ফটো ভিডিওস কিছু নেওয়া যাবে না। কি করবো, একটু আফসোস লাগছে। চলো নেক্সট টাইম। তো জালিয়ানওয়ালা থেকে বেরিয়ে এবার আমরা যাব গোল্ডেন টেম্পলের দিকে। তো গোল্ডেন টেম্পলে শুনলাম টোটাল 8টা এন্ট্রেন্স আছে। আমরা সিধে কি একটা এন্ট্রেন্স আছে সেটা দিয়ে আমরা এখন ঢুকবো। আমরা এখন চলে এসেছি গোল্ডেন টেম্পল। গোল্ডেন টেম্পলে আসতে গেলে মাথায় এটা লাগাতে হবে, তার কারণ হচ্ছে যে এটাই হচ্ছে নিয়ম। গোল্ডেন টেম্পলে ঢুকতে গেলে মাথায় রুমাল বেঁধে আসতে হয়, এবং আরও অনেক রিচুয়াল আছে, যেমন হাত ধুয়ে তারপর আরও অনেক কিছু করতে হয়। যদিও আমি প্রথমবার এসেছি, আমি জানি না। তো চলো দেখে নাও গোল্ডেন টেম্পল চত্বর। অসাম অসাম, বিউটিফুল বিউটিফুল অ্যান্ড ভেরি 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 বিউটিফুল, হ্যাঁ না? গোল্ডেন টেম্পলের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, মানে ডিএসএলআর, মিররলেস বা কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তাই জন্য আমি মোবাইল দিয়ে কয়েকটা ফুটেজ গোল্ডেন টেম্পলের ভেতরে তুলতে পেরেছি, বাট সব কিছু আমি তুলতে পারিনি সেই কারণেই। গুরুদুয়ারার ভেতরে ঢুকতে গেলে আগে বাইরে জুতো খুলে তারপরে এই জলে পা চুবিয়ে পা ধুয়ে দেন কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। এই গুরুদুয়ারার ভেতরে আপনি যখন আসবেন আপনার মন কিছুতেই যেতে চাইবে না, মনে হবে আরও বেশিক্ষণ থেকে যাই, আরও বেশ কিছুক্ষণ থেকে যাই, এতই ভালো লাগবে আপনার। আমার মন তো তাই বলছিল। শিখদের প্রতি বরাবরই একটা সফট কর্নার ছিল, জানতাম তারা খুব দিলদার হয়। সত্যি বলতে যেটার প্রমাণ আমি পাঞ্জাবে ঘুরতে না এলে পেতাম না, বুঝতামও না। আর গোল্ডেন টেম্পল হলো তার আরও বড় উদাহরণ। আমি কোনো বিশেষ ধর্ম নিয়ে কথা বলছি না, কথা হলো তাদের মন মানসিকতা। এই গুরুদুয়ারা প্রাঙ্গণে যারা সেবা করছে, যে সমস্ত শিখ ভাইয়েরা, সেই সমস্ত শিখ ভাইয়েরা কোনো পারিশ্রমিকের বিনিময় করে না, তাদের এক একজনের এক একবার পালা পড়ে। সত্যি এদের মন খুব উদার। গোল্ডেন টেম্পল আর জালিয়ানওয়ালা বাগ ছেড়ে এবার আমরা এগোলাম দুর্গা মন্দিরের দিকে। বহু বছরের পুরনো এই দুর্গা মন্দির। আমরা পাঞ্জাবে থাকবো আজকের রাতটুকু, তাই অমৃতসরের মধ্যে যেটুকু ট্যুর করার করে নিলাম। এতক্ষণ তো আমরা দেখলাম গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালা বাগ। এবার আমরা চলে এসেছি পাঞ্জাবের আরেকটি বহু পুরনো তীর্থস্থানে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি শ্রী দুর্গিয়ানা তীর্থে। এই মন্দিরটি প্রায় 700 বছরের বেশি পুরনো। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই শ্রী দুর্গিয়ানা তীর্থের ভেতর থেকে এবং জেনে নিই এই মন্দিরটি বিস্তারিতভাবে। পাঞ্জাবের পবিত্র শহর অমৃতসর শুধুমাত্র স্বর্ণ মন্দিরের জন্য নয়, পরিচিত আরেকটি ঐতিহাসিক ও
ধর্মীয় তীর্থস্থান হিসাবে শ্রী দুর্গিয়ানা মন্দির। মন্দিরের মাঝখানে বিস্তৃত এক পবিত্র সরোবর, তার উপর ভাসছে সোনালী গম্বুজে ঘেরা এই মহাশক্তির আসন। এই মন্দিরে দেবী দুর্গা, লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আরাধনা হয়। মন্দিরের স্থাপত্য অনেকটা স্বর্ণ মন্দিরের মতোই, কিন্তু এর নিজস্ব একটা অতুলনীয় মহিমা আছে। প্রতিদিন ভোরবেলা ও সন্ধ্যায় হয় শুভ আরতি। তখন মন্ত্রপাঠ, ঘণ্টাধ্বনি আর ভক্তের কণ্ঠে জয়ধ্বনি যেন স্বর্গ থেকে নেমে আসে এই মর্তে। নবরাত্রি, দশেরা ও দীপাবলির সময় এই মন্দির পরিণত হয় এক বিশাল ভক্তি উৎসবে। সারা ভারত থেকে আসে হাজারো মানুষ আশায়, বিশ্বাসে আর ভক্তির আকর্ষণে। শ্রী দুর্গিয়ানা তীর্থ শুধু একটি মন্দির নয়, এ এক আত্মিক শান্তির আশ্রয়, এক বিশ্বাসের ঘর। আর একবার এখানে এলে মন নিজে থেকেই বলে ওঠে, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। পাঞ্জাবটা আমাদের একদিনেরই ট্যুর ছিল, সেই কারণে এই কটি জায়গা পাঞ্জাবে আমি আপনাদেরকে দেখাতে পারলাম, আমি নিজে ঘুরতে পারলাম, কারণ আমরা একটি ট্যুরিস্ট গ্রুপের সাথে এসেছি, সেই কারণে তাদের অনুযায়ী আমাদের চলতে হবে। এবার চলুন হোটেলের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। হোটেল সংযোগ খুব ভালো একটি হোটেল, সব দিক থেকে এদের ব্যবস্থাপনা খুবই ভালো। তাহলে চলুন বন্ধুরা, হোটেলের ভেতরের কিছু ভিডিও দেখে নেওয়া যাক। আপনাদের মনে হতেই পারে যে আমি একটি হোটেলের ভিডিও শেয়ার করছি, বা আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের ভিডিও শেয়ার করছি মানে এটি একটি প্রমোশনাল ভিডিও, সেটা কিন্তু একদমই নয়। তো আমি যেহেতু এই হোটেলটি থেকে স্যাটিসফাইড হয়েছি এদের সার্ভিসে, এদের বিহেভিয়ারে, সব দিক থেকে, আমার সাবস্ক্রাইবার যারা পাঞ্জাব ঘুরতে যাবে বা এই ট্যুরটা করবে তারা যেন কোনো প্রবলেমে না পড়ে বা তারা ভালো একটি হোটেল পায়, তো সেই জন্যই কিন্তু আমার হোটেলের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো ভাই লোক, আমরা এখন যাচ্ছি ম্যানেজারের কাছে, ম্যানেজারের কাছ থেকে জানতে যে হোটেলের বিভিন্ন সুযোগ সুবিধা বা কীভাবে হোটেলটা রান হচ্ছে, সমস্ত কিছু জানতে আমরা এখন ম্যানেজারের কাছে যাবো। ঠিক আছে, চলো। हमारा होटल होटल संजोग इंटरनेशनल एक 3 स्टार प्रॉपर्टी जो अमृतसर में कोट रोड पे है, और ये बहुत अच्छी प्राइम लोकेशन पे है कि यहाँ से रेलवे स्टेशन से ओनली 200 मीटर्स है वॉकिंग डिस्टेंस है। एयरपोर्ट सेम रोड पे 10 किलोमीटर्स का डिस्टेंस है। बस स्टैंड से बिल्कुल वॉकिंग डिस्टेंस है। और इसके साथ साथ ही आप हमें डायरेक्ट भी कॉल कर सकते हैं, और जितने भी मेजर बुकिंग पोर्टल्स हैं जैसे booking.com, Goibibo, मेक माई ट्रिप, वहाँ पे जाके हमारे होटल के रिव्यूज़ भी चेक कर सकते हैं और ऑनलाइन बुकिंग भी करवा सकते हैं। जैसे आजकल जो बेस्ट रेट हमारा चल रहा है 1400 है, और सीजनल जो हमारा रेट है वो खासकर आपके व्यूज़ के लिए जो रहेगा 1800, 1800 इंक्लूडिंग GST रहेगा। और हर तरह की जो सर्विसेज हमारे पास है और हर तरह के कोविड-19 को लेके जो भी सेफ्टी प्रिकॉशंस है वो हमें प्रॉपरली उसको अडॉप्ट करते हैं। हाय फ्रेंड्स, तो এতক্ষণ আমরা শুনে নিলাম होटल संजोग इंटरनेशनल मैनेजर, आपका नाम? वरुण राणा जी से होटल का कैसा प्रिपरेशन चल रहा है और क्या क्या होटल में सुविधाएं है। अगर आप लोग होटल पे आएंगे तो ज़रूर विज़िट कीजिए संजोग होटल संजोग इंटरनेशनल में, और आपका सुविधाएं उठाइए। और अगर आप घूमना चाहते हैं जलियांवाला बाग, गोल्डन टेम्पल, ठीक है, वाघा बॉर्डर, तो यहाँ पे आ जाइए। तो कार्ड का सुविधा यहाँ से आपको मिल जाएगा, और खाने पीने का सबका सुविधा भी आपको मिल जाएगा।